হিংসা একটা মারাত্মক একটি রোগ। ওই রোগ থেকে আমরা বাঁচতে হবে। হিংসা করলে কোনো লাভ হবে না আপনার, বরঞ্চ হিংসার কারণে আপনার অন্তরে ক্ষতি হবে, আপনার মনের মধ্যে অশান্তি আসবে। একজন মানুষ 20 লাখ টাকা মাসে ইনকাম করে, আপনি যদি হিংসা করেন সে 20 লাখ টাকা ইনকাম করে, আমি মাত্র 10 লাখ, আমি 20 লাখ করতে হবে না, হিংসা করা যাবে না। একজন মানুষ ভালো চলতেছে, তার পিছনে যদি আপনি লাগেন যে সে ভালো চলতেছে, তাকে ভালো চলতে দেওয়া যাবে না, না হিংসা করবেন না। হিংসা না করে বরঞ্চ আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হে আল্লাহ, যে মানুষটা ভালো চলতেছে তাকে আরো বেশি ভালো করে চলার তৌফিক দান করেন, আর যে মানুষটা অভাবের মধ্যে আছে, হে আল্লাহ, তাকে তার অভাব অনটনকে দূর করে দেন। আমরা হিংসা করে কেউ আগাতে পারবে না। আপনার ভাগ্যে যত টাকা আছে, জীবনে আপনি ইনকাম করবেন, আপনার হিংসা করলেও আসবে, না করলে আসবে। এই জন্য আমরা হিংসা করব না। হিংসা অন্তরে একটা মারাত্মক একটি রোগ। হিংসা ছেড়ে দেন, মনটাকে প্রশস্ত করেন। অন্য একজন মানুষের ভালো দেখে আপনার যদি অন্তরে শুধু কষ্ট লাগে, আঘাত লাগে, না, এমনটা করা যাবে না। অন্য একজন মানুষ যদি ভালো ইনকাম করে, ভালো চলাফেরা করে, সুখে শান্তিতে থাকে, তার জন্য আপনি দোয়া করবেন, সারা উম্মতের জন্য দোয়া করবেন, হে আল্লাহ, সারা দুনিয়ার উম্মতকে আপনি সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন। কখনো হিংসা করব না। অমুকেতে বেশি টাকা ইনকাম করে, আমি কিভাবে বেশি টাকা ইনকাম করতে পারবো, তার চেয়ে কিভাবে বেশি টাকা ইনকাম করতে পারবো, হিংসা করব না। হিংসা না করে আমি আমার স্বাধীনভাবে, আমি আমার স্বাভাবিকভাবে আমি চেষ্টা করব, কোনো হিংসা করব না। হিংসা করলে নিজের ক্ষতি, হিংসার আগুনে নিজে জ্বলতে হবে। হিংসা করলে কেউ পৃথিবীর ইতিহাস নাই, পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে না কেউ হিংসা করে কেউ কারো আগে গেছে। বরঞ্চ চেষ্টা করে নমনীয়তার সাথে, ভদ্রতার সাথে একটা মানুষ চেষ্টা করলে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবে, কিন্তু হিংসা করে নয়। এই জন্য আমরা হিংসা রোগ থেকে বেঁচে থাকবো। আমরা অন্যের যদি ভালো কিছু দেখি, আরো তার যেন ভালো হয়, তার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। হিংসা করে এটা বলবো না যে তার নিয়ে কোনো ক্ষতি করা যায়, এমনটা কখনো বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হিংসা নামক রোগ থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করে।